2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ইন্ডিয়ার টিমের জার্সি আর টিম স্কোয়াডটা দেখেছেন? দেখে কিছু মনে হয়েছে? প্রথমে আসি জার্সিটার ব্যাপারে। একটা দেশকে কতটা অপমান করলে, কতবার ধরে অপমান করলে পরে যে তারা শুধরাবে সেটা জানা নেই। যে এতটা অপমান করলেও যে তারা তাও সেই ল্যাজের মতন বেকাই থেকে যাবে, এটা পাকিস্তানকে দেখলেই বোঝা যায়। প্রথমত, ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না। বহু চেষ্টা করলো, বহু রকমভাবে চেষ্টা করলো, না তো না, যাবে না, গেল না। তার জন্য তাদের খেলা আবুধাবিতে নিয়ে যেতে হলো। এর এক প্রথম গেল। দ্বিতীয়ত, জার্সিতে, সমস্ত দেশের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর সাথে পাকিস্তানের নাম দেওয়া আছে, ইন্ডিয়ার জার্সিতে নেই। নেব না। এটা নিয়েও বহুবার বহু রকমভাবে চেষ্টা করা হয়েছে। এর আগে আইসিসি টুর্নামেন্টেও সেম কি জিনিস হয়েছে, এবারও তাই। বহুবার চেষ্টা করেছে, তাও দেয়নি। তাও তাদের সেটাকে মেনে নিতে হয়েছে। মানে আর কত রকম ভাবে ইনসাল্ট করলে পুরো এটা, আর এটা তো শুধু পার্সোনালি দুটো দেশের মধ্যে হচ্ছে তা নয়, পুরো ওয়ার্ল্ড দেখছে, সারা বিশ্ব দেখছে, তারপরেও তোমাদের লজ্জা হয় না? একটু শুধরাও নিজেদেরকে, তাহলে দেখবে এই জিনিসগুলো আর হয় না। যদিও শুধরালে এখন বহু সময় লাগবে সবার মাথায় সে বিশ্বাসটা আসতে যে তোমরা শুধরেছো। কারণ তোমাদের তো শুধরানোর কোনো মতিগতি দেখা যায় না, কারণ তোমাদের স্বভাবেই নেই সেই শুধরানোটা। যাই হোক, দেখো কতদিন ধরে এরকম চলতে থাকে, আর কতটা নির্লজ্জ বেহায়ের মতন সবার সামনে আবার এসে লাফাতে থাকো। থাকো। এবার আসি টিম স্কোয়াডটাতে পাঁচটা স্পিনার। এত স্পিনার কি দরকার? জাসওয়াল নাকি রয়েছে ইয়েতে, মানে সেকেন্ড, যদি দরকার পড়ে তাহলে জাসওয়াল যাবে, মানে স্ট্যান্ড বাইতে রয়েছে জাসওয়াল। জাসওয়ালের মতো প্লেয়ার, মাত্র চারটে প্রপার ব্যাটসম্যান, মাত্র চারটে। অলরাউন্ডার কিপার ধরে গিয়ে তাহলে গিয়ে 7 থেকে 8টা ব্যাটসম্যান হবে। এই টিমটা নিয়ে খেলতে যাচ্ছে। টিমটা কিন্তু প্রপার তৈরি হয়নি প্রথমত। আর সব থেকে বড় যে লসটা ইন্ডিয়ার হয়েছে, বুমরা নেই। সে তার জায়গায়, বুমরার জায়গায় কে এসছে? হর্ষিত রানা নতুন বোলার, ভালো বোলার, ভালো বল করছে। কিন্তু একটা আইসিসি টুর্নামেন্ট, বুমরার জায়গায় খেলবে, মানে লিড বোলার হবে, এটা কি পসিবল? সেই প্রেশারের আর্ধেকটাও নিতে পারবে? হ্যাঁ, যদি বলা হয় যে সিনিয়রিটির দিক থেকে শামি লিড বোলার হওয়ার কথা, শামি হয়তো লিড বোলার হবে, লিড ওই করবে। কিন্তু শামি কিন্তু লিড বোলার, এখন শামির অনেক ফ্যানরা রেগে যাবে এই কথাটা শুনে। শামি কিন্তু লিড বোলার হওয়ার মতো বোলার নয়, কারণ শামি উইকেট নেয়, উইকেট টেকার বোলার, কিন্তু বাটামও সেরকম ধরনের খায়, প্রচুর মার খায়। তার অ্যাভারেজ দেখবে সবসময় ইকোনমি সবসময় উপরেই থাকে, শামির ইকোনমি কিন্তু খুব নিচে থাকে না। তো টিমে একটা এমন বোলার দরকার যে ইকোনমিটাকেও ধরে রাখবে, সঙ্গে উইকেটটাও নেবে প্রয়োজন পড়লে, যেটা অ্যাকচুয়ালি বুমরা করে, যার জন্যই বুমরা আজকে বুমরা হয়ে গেছে। কিন্তু তার জায়গাটা নেওয়ার মতো সামর্থ্য তো কারণ নেই, কিন্তু তার পজিশনে দুটো বোলার অন্তত থাকা দরকার, যারা সেই জায়গাটাকে অ্যাটলিস্ট স্টেবল রাখবে। যে কটা বোলার রয়েছে, একমাত্র হার্দিক পান্ডিয়া যদিও 6 নম্বর বোলার, কিন্তু হার্দিক পান্ডিয়া ছাড়া কেউ ইকোনমি রেটটাকে কন্ট্রোল করে উইকেট নেওয়ার মতো বোলার কিন্তু নেই। হয় ইকোনমি রাখবে, নয় উইকেট নেবে না, এরকম ধরনের। তারপরে শামির পরে আছে আর্শদীপ সিং। মাত্র 3টে ফাস্ট বোলার, হার্দিক পান্ডিয়াকে বাদ দিলে 3টে ফাস্ট বোলার নিয়ে খেলতে যাচ্ছে। 5টা স্পিনার, টিমে স্পিনার খেলবে কটা? 3টে ম্যাক্সিমাম। তার মানে 4টে স্পিনার হলেও যথেষ্ট ছিল, 2টো স্পিনার খেলালেও হতো। 5টা স্পিনার তো দরকারই নেই। আর অলরাউন্ডার ভরে দিয়েছে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল তো ভালো প্লেয়ার, কিন্তু অক্ষর প্যাটেলকে ইউজই করে না, ধরে রেখে দেয়। সেখানে অক্ষর প্যাটেলকে যদি ইউজ করতে পারে তো ভালো কথা। ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, কাকে কাকে খেলাবে? রবীন্দ্র জাদেজা। দেখুন, 3টে প্লেয়ারকে তো খেলাতেই হবে। বরুণ চক্রবর্তীকে নিয়েছে, বরুণ চক্রবর্তীর ফর্মও এখন ভালো চলছে, বরুণ চক্রবর্তী নিয়ে গেছে মানে বরুণ চক্রবর্তীকে খেলাবে। আর জাদেজা আর অক্ষর প্যাটেলকে বাদ দেওয়ার রাস্তা নেই, কারণ ওরা দুজন অলরাউন্ডার, খুব ভালো ব্যাটসম্যান, খুব ভালো বোলার, আবার লেফটি, যেটা লেফটি ব্যাটসম্যানের ইন্ডিয়া টিমে এখন অভাব আছে। তার জন্য ওদের দুজনকে খেলাতে হবে। 3টে বোলার হয়ে, 3টে স্পিনার হয়েই গেল। তা পড়ে থাকলো ওয়াশিংটন সুন্দর আর ইয়ে আমাদের কুলদীপ যাদব। তো এদের তো খেলানোর কোনো জায়গাই নেই। আর এদেরকে যখনই খেলাতে হবে তখনই মানে কোনো একটা ভালো প্লেয়ারকে বসতে হবে। তো এইরকম ধরনের টিম বানানোর তাহলে এই দুজনের জায়গায় যে কোনো একটা, কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দরের জায়গায় জাসওয়ালকেই টিমে রাখতো। ব্যাটসম্যানের তো একটা অপশান থাকতো, ব্যাটসম্যানের কোনো অপশান নেই। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার, 4টেই ব্যাটসম্যান। 4টে ব্যাটসম্যানের মধ্যে একটা কম পড়ে গেলে কাকে খেলাবে? তখন ওই ঋষভ পান্টকে আর কেএল রাহুলকে দুজনকে একসাথে খেলাতে হবে। আর যদি ঋষভ পান্ট কেএল রাহুলকে খেলাবে, মানে দুটো কিপারকে একসাথে মাঠে নামিয়ে দিচ্ছে।
মানে টিমটা কিরকম স্টেবল হবে আমি জানি না, আমার তো একটু সন্দেহ লাগছে। যদি ভালো হয় তো খুব ভালো কথা, আমি ভুলও হতে পারি। ভালো হলে তো খুব ভালো কথা, তাতে আমি বেশি খুশি হব। কিন্তু এই টিমটা প্রপার স্টেবল টিম নয়, চ্যাম্পিয়ন্স হওয়ার মতো টিম নয়। কারণ মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো ছোট বা এশিয়া কাপ বা ছোট কোনো কাপ নয়, বা কোনো একটা ঘরোয়া সিরিজ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি একটা বড় আইসিসি টুর্নামেন্ট, সারা বিশ্বের সব টিমই খেলবে এখানে। এমন নয় কিছু এশিয়ার টিম কটা খেলবে, সব কটা টিমই খেলবে, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সবাই খেলবে। সেইখানে এইরকম ধরনের একটা উইক টিম, ইন্ডিয়ার টিম, সেটা নিয়ে যাওয়াটা আমার মনে হয় না খুব একটা ভালো হচ্ছে বা ভালো হয়েছে বলে। আরও কিছু ব্যাটসম্যানকে ইনক্লুড করা উচিত ছিল, অন্ততপক্ষে দুটো ব্যাটসম্যান নেওয়া উচিত ছিল। স্ট্যান্ড বাইতে আরও ব্যাটসম্যান রাখা হচ্ছিল। স্ট্যান্ড বাইতেও যে ব্যাটসম্যান, মানে এই জাসওয়াল ছাড়া রয়েছে শিবম দুবে। শিবম দুবে লোয়ার অর্ডার ব্যাটসম্যান। শিবম দুবেকে লোয়ার অর্ডার ছাড়া খেলানো যাবে না। শিবম দুবে লোয়ার অর্ডারে তো জায়গা নেই, লোয়ার অর্ডারে পুরো গিজ গিজ করছে প্লেয়ার। কাকে কোন জায়গায় নামাবে এটাও এখন একটা বড় প্রশ্ন হয়ে গেছে। জাদেজা, হার্দিক পান্ডিয়া, এদিকে অক্ষর প্যাটেল, এতগুলো ব্যাটসম্যান হয়ে গেছে, লোয়ার অর্ডারে জায়গা নেই। তো কিভাবে টিম সেট করবে, কিভাবে খেলাবে জানি না। ওপেনিং এর দিকে একটা প্লেয়ারের চেঞ্জ করার মতো রাস্তা রাখা দরকার ছিল। ঈশান কিষানকে তো চান্স দিল না। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।